হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য জেন্ডার অ্যাওয়ারনেসের ক্লাস শুরু করেছি। দেখো, এর আগের ক্লাসে আমরা 101টা কোয়েশ্চেন কমপ্লিট করে নিয়েছিলাম। আজ আমরা 102 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, বাল্য বিবাহ নিষিদ্ধকরণ আইন 2006 অনুযায়ী পুরুষ ও নারীর বিবাহের ন্যূনতম বৈধ বয়স কত? অপশন এ পুরুষ 18, নারী 18, অপশন বি পুরুষ 20, নারী 18, অপশন সি পুরুষ 21, নারী 18, না অপশন ডি পুরুষ 21 আর নারীও 21। তো কারেক্ট আনসার হবে অপশন সি পুরুষ 21, নারী 18। পুরুষের বয়স 21 হতে হবে আর নারীর 18। ঠিক আছে, এটা ন্যূনতম বৈধ বয়স, মাথায় থাকবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, স্বধার গৃহ যোজনা কাদের জন্য চালু করা হয়েছে? দ্য স্বধার গৃহ স্কিম হ্যাজ বিন লঞ্চড ফর হুম? অপশন এ রুরাল উইমেন, গ্রামীণ মহিলা, অপশন বি কঠিন পরিস্থিতিতে থাকা মহিলা, ওমেন ইন ডিফিকাল্ট সার্কামস্টান্সেস, অপশন সি মেধাবী ছাত্রী, না অপশন ডি মহিলা উদ্যোক্তা। তো কারেক্ট আনসার হবে অপশন বি ওমেন ইন ডিফিকাল্ট সার্কামস্টান্সেস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতীয় দণ্ডবিধির 354 ধারাটি কিসের অপরাধ? আইপিসি সেকশন 354 ইজ অ্যান অফেন্স রিলেটেড টু হোয়াট? অপশন এ শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ, অপশন বি অপহরণ, অপশন সি খুন, না অপশন ডি চুরি। তো কারেক্ট আনসার হবে অপশন এ শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ। দেখো আইপিসি ধারা 354 এটাকে বর্তমানে বিএনএস এর ধারা 74 দ্বারা রিপ্লেস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বর্তমানে বিএনএস লাগু রয়েছে। তো যদি বিএনএস জিজ্ঞেস করে তাহলে আনসার হয়ে যাবে সেকশন 74, আর আইপিসি জানতে চাইলে হবে সেকশন 354। ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সবলা স্কিমটি কাদের উন্নয়নের জন্য? দ্য সবলা স্কিম ইজ ফর দ্য ডেভেলপমেন্ট অফ হোম। অপশন এ বয়স্ক মহিলা, অপশন বি কিশোরী, অপশন সি শিশু, না অপশন ডি বিধবা। তো কারেক্ট আনসার হবে অপশন বি কিশোরী। এটা কিশোরীদের উন্নয়নের জন্য স্কিম সবলা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, লিঙ্গ উন্নয়ন সূচক জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স জিডিআই কোন সংস্থা প্রকাশ করে? হুইচ অর্গানাইজেশন পাবলিশেস দ্য জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স জিডিআই? অপশন এ ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অপশন বি ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, অপশন সি ইউনেস্কো, না অপশন ডি ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো কারেক্ট আনসার হবে অপশন ডি ইউএনডিপি। ইউএনডিপি জিডিআই জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে। দেখো জিডিআই 2025 অনুযায়ী ভারতের স্থান 131তম। ঠিক আছে, 148টা দেশের মধ্যে ভারতের স্থান কত? 131তম। 25-এর ডেটাটাকেই নিয়ে চলতে হবে, 26-এর তো এখনো প্রকাশ হয়নি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কত খারাপ অবস্থা। 148টা দেশের মধ্যে ভারতের স্থান 131তম। খুব একটা ভালো জায়গায় নেই ভারত। আর আমরা বড় বড় কথা হেঁকে বেড়াই, সমতা, ইকুয়ালিটি, নারী পুরুষ সমান, উইমেন এম্পাওয়ারমেন্ট। বাপরে কত বড় বড় কথা। তো এগুলো বস্তায় ভরে রাখার কথা। ঠিক আছে, এগুলো শুধু বইয়ে পড়া হয়, ধরাতলে ব্যবহারিক জীবনে এগুলো লাগু হবে না। কেন হবে না? কারণ মানুষের মেন্টালিটিতে প্রবলেম আছে। ঠিক আছে, এখনো সবাই কন্যা সন্তান চায় না। ঠিক আছে, পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট, এটার জন্য লিঙ্গ পরীক্ষা তো এখন বেআইনি। বাট মানুষের মাথায় কি করে আসবে এগুলো? মানুষের মাথায় প্রবলেম, ভাবনা চিন্তায় প্রবলেম। আর দেখতেই পাচ্ছ প্রবলেমটা চোখের সামনে আছে। 131তম স্থানে ভারত আছে 148টা দেশের মধ্যে। তো এটা ছিছি করা ব্যাপার। ঠিক আছে, বাহবাহীর ব্যাপার নয়। আর আমরা নিজেদেরকে আধুনিক বলে বেড়াই। তো মডার্ন না সুডো মডার্নিটি, এটা চিন্তা করার বিষয়। ঠিক আছে, ভেবে দেখবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মিটু আন্দোলন কিসের সাথে যুক্ত? The Me Too movement
is associated with what? Option A, climate change, জলবায়ু পরিবর্তন, অপশন বি যৌন হেনস্থা ও নিপীড়ন, অপশন সি জাতিগত বৈষম্য রেসিয়াল ডিসক্রিমিনেশন, না অপশন ডি রাজনৈতিক দুর্নীতি। তো কারেক্ট আনসার হবে অপশন বি যৌন হেনস্থা ও নিপীড়ন। এটির সাথে মিটু সম্পর্কিত। ঠিক আছে, এক সময় বলিউডে এটাকে নিয়ে খুব মাতামাতি হচ্ছিল। ঠিক আছে, তো মিটু যৌন হেনস্থা ও নিপীড়ন এর সাথে সম্পর্কিত, মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। সাদাতে চলবে এটা? না, এটা কালোতেই ভালো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পরিবার আদালত আইন ফ্যামিলি কোর্টস অ্যাক্ট কবে পাস হয়? When was the Family Courts Act passed? Option A 1980, option B 1984, option C 1990, না option D 1995। তো কারেক্ট আনসার হবে 1984। 1984 সালে ফ্যামিলি কোর্টস অ্যাক্ট পাস হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতীয় সংবিধানের 39 ঘ বা 39 ডি অনুচ্ছেদে কি বলা হয়েছে? অপশন এ বিনামূল্যে আইনি সহায়তা, অপশন বি জীবিকার অধিকার, অপশন সি স্বাস্থ্যের সুরক্ষা, না অপশন ডি নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতন। তো কারেক্ট আনসার হবে অপশন ডি নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতন। তো আর্টিকেল 39 ডি এটা ডিপিএসপির ভাগ। ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাজ্যের নির্দেশমূলক নীতির অংশ। ঠিক আছে, এর বর্ণনা সংবিধানের ভাগ 4-এ রয়েছে, আর অনুচ্ছেদ 36 থেকে 51-র মধ্যে এর বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতে প্রথম মহিলা আদালত কোথায় স্থাপিত হয়? Where was the first মহিলা আদালত established in India? Option A অন্ধ্রপ্রদেশ, অপশন বি দিল্লি, অপশন সি মুম্বাই, না অপশন ডি মালদা। তো কারেক্ট আনসার হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। 1987 1987 সালে ভারতে প্রথম অন্ধ্রপ্রদেশে মহিলা আদালতের স্থাপনা হয়। আর যদি জানতে চায় কি পশ্চিমবঙ্গে কবে হয়েছিল, তো 2013 সালে। আর কোথায় হয়েছিল? মালদাতে। পশ্চিমবঙ্গের মালদাতে প্রথম ভারতের মহিলা আদালত স্থাপিত হয়। এটা পশ্চিমবঙ্গে, কেমন? আর ভারতের বললে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, CEDAW কনভেনশন কিসের সাথে যুক্ত? দ্য CEDAW কনভেনশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট? অপশন এ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, অপশন বি মহিলাদের প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ, অপশন সি শিশু শ্রম, না অপশন ডি বাণিজ্য নীতি। তো কারেক্ট আনসার হবে অপশন বি মহিলাদের প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ। দেখো CEDAW কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। ঠিক আছে, এটা মহিলাদের প্রতি সকল প্রকারের যে বৈষম্য সেটাকে বিলোপ করার একটা কনভেনশন। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা কিসের অংশ? সুকন্যা সমৃদ্ধি যোজনা ইজ এ পার্ট অফ হুইচ স্কিম? অপশন এ উজ্জ্বলা যোজনা, অপশন বি বেটি বাঁচাও বেটি পড়াও, অপশন সি স্টার্ট আপ ইন্ডিয়া, না অপশন ডি মুদ্রা যোজনা। তো কারেক্ট আনসার হবে অপশন বি বেটি বাঁচাও বেটি পড়াও। এটা বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার অংশ, সুকন্যা সমৃদ্ধি যোজনা। ঠিক আছে, ইজ আ পার্ট অফ বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মাতৃত্বকালীন সুবিধা আইন 1961 অনুযায়ী কোন সংস্থায় কতজন কর্মী থাকলে ক্রেচ সুবিধা থাকা বাধ্যতামূলক? As per the Maternity Benefit Act 1961, what is the minimum number of employees required in an establishment to mandate a crèche facility? Option A 10 জন বা তার বেশি, অপশন বি 50 জন বা তার বেশি, অপশন সি 100 জন বা তার বেশি, না অপশন ডি 250 জন বা তার বেশি। তো কারেক্ট আনসার হবে অপশন বি 50 জন বা তার বেশি। 50 জন বা তার বেশি সদস্য থাকলে ক্রেচ ফ্যাসিলিটি থাকাটা কি বাধ্যতামূলক। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, স্টেপ স্কিমটির পূর্ণরূপ কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ স্টেপ স্কিম? STEP।
সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর উইমেন। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট আনসার। স্টেপের ফুল ফর্ম হচ্ছে সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর উইমেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতীয় দণ্ডবিধির 304B ধারাটি কিসের সাথে যুক্ত? আইপিসি সেকশন 304B ইজ রিলেটেড টু হোয়াট? অপশন এ ডাউরি ডেথ, পণ প্রথাজনিত মৃত্যু, অপশন বি খুনের চেষ্টা, অপশন সি অপহরণ, না অপশন ডি আত্মহত্যায় প্ররোচনা। তো কারেক্ট আনসার হবে অপশন এ ডাউরি ডেথ, পণ প্রথাজনিত মৃত্যু। দেখো এটা তো আইপিসির ধারা 304B, আর এটাকে বর্তমানে বিএনএস এর ধারা ভারতীয় ন্যায় সংহিতার ধারা 80 সেকশন 80 রিপ্লেস করে দিয়েছে। তো বিএনএস জানতে চাইলে সেকশন 80 হবে, কেমন? আর আইপিসি বললে সেকশন 304B, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 2013 সালে গঠিত ভার্মা কমিটি কিসের জন্য পরিচিত? দ্য ভার্মা কমিটি constituted in 2013 is known for what? Option A financial reforms, আর্থিক সংস্কার, অপশন বি ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট, ফৌজদারি আইন সংশোধন নারীদের সুরক্ষার ক্ষেত্রে, অপশন সি এডুকেশন পলিসি, শিক্ষানীতি, না অপশন ডি ইলেকটোরাল রিফর্মস, নির্বাচনী সংস্কার। তো কারেক্ট আনসার হবে অপশন বি ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট, ফৌজদারি আইন সংশোধন নারীদের সুরক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, তো এটির জন্য 2013 সালে ভার্মা কমিশন গঠিত হয়। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অ্যাসিড হামলা বা হামলা চেষ্টা ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় বিচার্য? অ্যাসিড অ্যাটাক অর অ্যাটেম্প টু অ্যাটাক ইজ ট্রাইবল আন্ডার হুইচ সেকশন অফ দ্য আইপিসি? অপশন এ ধারা 354, অপশন বি ধারা 307, অপশন সি ধারা 326A আর বি, অপশন ডি ধারা 302। তো কারেক্ট আনসার হবে অপশন সি ধারা 326A আর বি। দেখো এটা তো আইপিসির ধারা, আর এটাকে বর্তমানে বিএনএস এর ধারা 124 রিপ্লেস করে দিয়েছে। ঠিক আছে, তো বিএনএস জানতে চাইলে ধারা 124 হবে, আর আইপিসি জানতে চাইলে ধারা 326A আর বি হবে। ঠিক আছে, এটাকে মাথায় রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল কমিশন ফর উইমেন? অপশন এ মোহিনী গিরি, অপশন বি জয়ন্তী পটনায়ক, অপশন সি ললিতা কুমার মঙ্গলম, না অপশন ডি রেখা শর্মা। তো কারেক্ট আনসার হবে অপশন বি জয়ন্তী পটনায়ক। ঠিক আছে, জয়ন্তী পটনায়ক ন্যাশনাল কমিশন ফর উইমেনের প্রথম চেয়ারপারসন ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মহিলা ই হাট এটা কি? হোয়াট ইজ মহিলা ই হাট? অপশন এ মহিলাদের আর্থিক প্রকল্প, অপশন বি মহিলা উদ্যোক্তাদের জন্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম, অপশন সি মহিলাদের নিরাপত্তা অ্যাপ, অপশন ডি গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য প্রকল্প। তো কারেক্ট আনসার হবে অপশন বি মহিলা উদ্যোক্তাদের জন্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, উজ্জ্বলা যোজনা মূলত কাদের জন্য? উজ্জ্বলা যোজনা ইজ প্রাইমারিলি ফর হোম? অপশন এ প্রোভাইডিং ফ্রি এলপিজি কানেকশন টু উইমেন, মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান, অপশন বি ফ্রি এডুকেশন ফর গার্লস, মেয়েদের বিনামূল্যে শিক্ষা, অপশন সি ফ্রি হাউজিং, বিনামূল্যে আবাসন, না অপশন ডি ফ্রি হেলথ কেয়ার, বিনামূল্যে স্বাস্থ্য সেবা। তো কারেক্ট আনসার হবে অপশন এ প্রোভাইডিং ফ্রি এলপিজি কানেকশন টু উইমেন, মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সি বক্স পোর্টালটি কিসের সাথে যুক্ত? দ্য সি বক্স পোর্টাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট? অপশন এ সেক্সুয়াল অ্যাসল্ট ইন পাবলিক, জনসমক্ষে যৌন আক্রমণ, অপশন বি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, অনলাইন কমপ্লেন্ট, কর্মক্ষেত্রে যৌন হয়রানির অনলাইন অভিযোগ, অপশন সি ডোমেস্টিক ভায়োলেন্স, গার্হস্থ্য হিংসা, না অপশন ডি ফাইন্যান্সিয়াল ফ্রড, আর্থিক জালিয়াতি। তো কারেক্ট আনসার হবে অপশন বি
সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস অনলাইন কমপ্লেন্ট, ঠিক আছে, এটা অনলাইন কমপ্লেন্টের একটা পোর্টাল সি বক্স। তো অপশন বি হবে কারেক্ট আনসার, কর্মক্ষেত্রে যৌন হয়রানির অনলাইন অভিযোগ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মুসলিম মহিলা বিবাহ অধিকার সুরক্ষা আইন 2019 অনুযায়ী 3 তালাক দিলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? অপশন এ 1 বছর, অপশন বি 2 বছর, অপশন সি 3 বছর, অপশন ডি 7 বছর। তো কারেক্ট আনসার হবে অপশন সি 3 বছর। 3 তালাক দিলে 3 বছরের জেল, 3 3 9 হয়ে যাবে, কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, রাষ্ট্রীয় মহিলা কোষ কত সালে প্রতিষ্ঠিত হয়? In which year was the রাষ্ট্রীয় মহিলা কোষ established? Option A 1989, option B 1991, option C 1993, না option D 1995। তো কারেক্ট আনসার হবে অপশন সি 1993। 1993 সালে রাষ্ট্রীয় মহিলা কোষ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইউনিসেফের সদর দপ্তর কোথায়? Where is the headquarters of UNICEF? Option A জেনেভা, অপশন বি প্যারিস, অপশন সি ভিয়েনা, অপশন ডি নিউ ইয়র্ক। তো কারেক্ট আনসার হবে অপশন ডি নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্কে ইউনিসেফের সদর দপ্তর হেডকোয়ার্টার আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন বছরটিকে শার্ক কন্যা বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছিল? Which of the following years was declared as the Shark Year of the Girl Child? Option A 1985, option B 1990, option C 1995, না option D 2000। তো কারেক্ট আনসার হবে অপশন বি 1990। 1990 সালটিকে শার্ক কন্যা বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অপারেশন দুরাচারী ভারতের কোন রাজ্যে নারী সুরক্ষার জন্য চালু হয়েছে? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ওয়াজ অপারেশন দুরাচারী লঞ্চড ফর উইমেন্স সেফটি? অপশন এ বিহার, অপশন বি রাজস্থান, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মধ্যপ্রদেশ। তো কারেক্ট আনসার হবে অপশন সি উত্তরপ্রদেশ। অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, উত্তরপ্রদেশে অপারেশন দুরাচারী লঞ্চ করা হয়েছে নারীদের সুরক্ষার জন্য। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 126টা কোয়েশ্চেন করানো হলো। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।